দেখেন আমাদের বাড়িতে হনুমান এসেছে, কিছু খাওয়ার জন্য এসেছে। আজ আমি শিঙি মাছ দিয়ে কি রান্না করছি দেখেন। এই যে শিঙি মাছ, এই শিঙি মাছগুলো রান্না করবো। দুইটা শুকনা মরিচ দিলাম, 3টা পেঁয়াজ কুচি দিলাম, 5 ফোড়ন দেবো। এই শিঙি মাছগুলো দিয়ে দেবো। তেল দিচ্ছি প্রথমে, তেল গরম হয়ে যাওয়ার পরে শুকনো মরিচ দিলাম 2টা কেটে, আর তারপরে পেঁয়াজ দিলাম 3টা ছোটো ছোটো পেঁয়াজ কুচি, আর 5 ফোড়ন, তারপর চিংড়ি মাছ দিলাম। অন্য লবণ দিলাম, চিংড়ি মাছের পরিমাণে লবণ দিলাম। হলুদ দিলাম পরিমাণ মতো। চিংড়ি মাছগুলো আমি স্বাভাবিক নরম করে ভেজে নেবো, আমি মাছ করে ভাজে নেবো না, তাহলে তরকারি মজবে না, ভালোও লাগবে না। তরকারি মজাতে গেলে চিংড়ি মাছটা হালকাভাবে ভেজে নিতে হয়। চিংড়ি মাছ আমার ভালো হয়ে গেছে। এবার দেখেন এই যে লাল শাক, লাউ আর চাল কুমড়া একসাথে, এটা একসাথে রান্না করব আমি। এই দিয়ে দিলাম। এক মুঠো লাল শাক ছিল, সেটা আবার নষ্ট করবো কেন? লাল শাক আর ওই আর লাউ ছিল এক ফাঁকা, আর চাল কুমড়া একসাথে করে দিয়ে দিলাম। সবজি রান্না করছি, চিংড়ি মাছ দিয়ে 3 মিশালি সবজি রান্না করছি দেখেন। অনেক সময় আমাদের ঘরেতে অল্প একটু তরকারি থাকলে সেটা নষ্ট হয়ে যায়, নষ্ট করে ফেলিয়ে দেওয়া, নষ্ট করে আমরা সেটা ফেলিয়ে দিই, নষ্ট হয়ে যায়। অল্প একটু কেটে দেবো, কিছু দেবো কিছু দেবো এরকম ভাবি, কিন্তু না, আমরা চাইলে নষ্ট নাও করতে পারি। আমরা চাইলে এভাবে যা কিছু অল্প অল্প আছে সব কিছু একসাথে কাটিয়ে আমরা এভাবে রান্না করতে পারি চিংড়ি মাছ দিয়ে। কিংবা নিরামিষ করতে গেলে একটু ছোলা দেবেন, ছোলা দিয়ে একটু বেশি তেল দিয়ে রান্না করবেন, খুব সুন্দর লাগবে খেতে। আমি জল দেবো না, এভাবে 3 মিনিটের জন্য আমি ঢেকে দেবো হালকা আঁচে। দেখেন 3 মিনিট পরে আমি ঢাকনি উঠাইছি, জল বেরিয়ে গেছে। এবার আমি লবণ দেবো আর ঝাল দেবো। পরিমাণ মতো লবণ দিলাম। সামান্য একটু শুকনো মরিচের গুঁড়া দিলাম, আর আমি এতে কাঁচামরিচ দেবো, তার জন্য অল্প দিলাম। এবার মাঝারি আছে, মাঝারি জালটা একটু বাড়িয়ে দিলাম, চুলার জাল। এবার আমি 2 মিনিটের জন্য ঢেকে দেবো। আমি 2 মিনিটের জন্য ঢেকে দিলাম। এই যে কালো জিরা, সাই জিরা আর একটু সামান্য গরম মশলা, এই যে দারুচিনি, এই সামান্য কাঠ আমি দেবো, একসাথে বেটে নেবো।
এর সঙ্গে 6 থেকে 7টি কাঁচামরিচ বেটে নেবো। দেখেন আমি এবার সবজিটা এভাবে এরকমই রসা করবো। চিংড়ি দিয়ে জিরা বেটে রেখেছিলাম, তার সাথে কাঁচামরিচ দিয়েছিলাম 5টা, বেটে রাখছি। এবার এগুলো দেবো। মরিচটা দেওয়ার পরে, এই মশলাটা দেওয়ার পরে আমি 2 মিনিটের জন্য ঢেকে দেবো। দেখেন 3 মিনিট পরে আমি ঢাকনি উঠালাম। আমার হয়ে গেছে সবজি রান্না। লাল শাক, চাল কুমড়া আর লাউ দিয়ে চিংড়ি মাছ। আপনারা এইভাবে রান্না করবেন, দেখবেন খুব সুন্দর লাগবে খেতে। ছোট ছোট চিংড়ি মাছ, অনেকগুলো চিংড়ি মাছের পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন, আরও সুন্দর লাগবে খেতে। আমি এবার নামিয়ে নেব। এই দেখুন সবজি অনামাসে আপনারা সকালে 1 থালা ভাতেই খেয়ে ফেলবেন। এভাবে রান্না করলে দেখে রান্না করে খুব সুন্দর লাগবে খেতে। যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেবেন।